একজন আমাকে প্রশ্ন করেছেন যে যে আমার স্বামী আমাকে গত কিছুদিন আগে যৌতুকের টাকার জন্য বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি যৌতুকের টাকা নিয়ে যেতে না পারাই সেক্ষেত্রে আমি বাপের বাড়িতে থেকে যাই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছে। তালাকের বিষয়টা জানতে জানতে ইতিমধ্যে তালাকটা কার্যকর হয়েছে। এখন আমার স্বামী আমার সাথে সংসার করতে চাচ্ছে না। এক্ষেত্রে আমি যৌতুকের মামলাটা দায়ের করতে পারবো কিনা, এ বিষয়ে আইন কি বলে? যেহেতু স্বামী তালাক প্রদান করেছে, ইতিমধ্যে তালাক কার্যকর হয়ে গেছে, তাদের মধ্যে স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে স্ত্রী যৌতুকের মামলা দায়ের করতে পারে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আমি, অ্যাডভোকেট শফিকুল্লাহ, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। যেহেতু ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মামলা দায়েরের নির্দিষ্ট তামাদি মেয়াদ অথবা সময়সীমা উল্লেখ নেই, সেই ক্ষেত্রে স্বামী তালাক দেওয়ার পরেও স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করতে পারবে। একটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় স্বামী যে যৌতুক দাবি করেছে এটা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। একটা জিনিস খেয়াল করি, স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় সেক্ষেত্রে স্ত্রী প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু যৌতুকের মামলাটা দায়ের করে মিথ্যাভাবে। স্ত্রীকে সতর্ক থাকতে হবে যে যদি স্ত্রী প্রমাণ করতে না পারে স্ত্রীর বিপদ আছে। তালাক কার্যকর হওয়ার পরে স্ত্রী যদি যৌতুকের মামলা দায়ের করে, কিছু বিষয় জানা রাখা উচিত। যদি স্ত্রী যৌতুকের বিষয় প্রমাণ করতে না পারে সেই ক্ষেত্রে স্ত্রীর বিরুদ্ধে শাস্তি হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে স্বামী কিন্তু স্ত্রীর বিরুদ্ধে উল্টো মামলা করে দিতে পারে। স্ত্রীর প্রায় 5 বছর কারাদণ্ড, প্রায় 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেক্ষেত্রে স্ত্রীকে সাবধান থাকতে হবে, প্রতিশোধমূলক মিথ্যা মামলা দায়ের থেকে নিজেকে সাবধান রাখতে হবে। একটা ভিডিওতে একটা আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা অনেকটা সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আপনাদেরকে আইনি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যদি বিস্তারিত কোনো বিষয়ে যদি বিস্তারিত আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।